হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জন শুরু করছি আরও একটা নতুন ভিডিও। দেবগ্রাম থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম শিয়ালদা এবং ট্রেন থেকে নেমেই আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, কারণ আজকে আমি যাচ্ছিলাম আমার মাসির বাড়ি। কিছুটা এগোতেই আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে, কারণ এখান থেকে আমাকে হাওড়ার বাস ধরতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমার বাস এবং আমি সোজা বাসে উঠে পড়লাম, আর বাসটাও ছিল বেশ ফাঁকা। যাই হোক, এই গরমের মধ্যে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়াতে, এবং হাওড়াতে নেমেই হাওড়া বাস স্ট্যান্ডে আমি ওয়েট করছিলাম বেলগাছিয়ার বাসের জন্য, কারণ আমার মাসির বাড়িটাই ছিল হাওড়ার বেলগাছিয়াতে। আর এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম আমি মাসির বাড়িতে, আবার একা। এর আগে যতবারই গেছি বাড়ির কারোর সঙ্গে, এমনিতেই আমার কোথাও কোনোদিন একা যাওয়া হয়নি। এখন এই কিছুদিন হলো যে কারণে আমাকে যেতে হয়, কলকাতাতে আসতে হয়, সেটা হলো শ্যুটের পারপাসেই। আর আমার এখানে আসার লক্ষ্যটাই হলো মাসির বাড়ি কালী পুজো ছিল সেই কারণে, এবং আমার কিছু শ্যুট ছিল, আরও সেই জন্যই বেশি করে আসা। তো যাই হোক, দেখতে দেখতে চলেও আসলাম আমি বেলগাছিয়া, এবং বেলগাছিয়া থেকে নিতে এসেছিলো আমাকে দাদা, তো ওর সঙ্গে বাইকে করে চলে গেলাম মাসির বাড়ি। আর এই যে মাসির বাড়ির পুচকুটাকে দেখতেই পারছো। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু ছাদের মধ্যে হাঁটতে এসেছিলাম, আর ওই যে দূরে দেখতে পাচ্ছি সেই ছোট বাচ্চাগুলোকে, ওরা কি বলছে একবার শোনো। ওদের হাজারটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তারপর ওদের সঙ্গে কিছুটা টাইম কাটানোর পর আমি সোজা চলে গেছিলাম রুমে একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ সারাদিনের অনেকটাই জার্নি হয়েছিল এতটা দূর থেকে আসার কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।